একজন মুসলিম নেতা যার একটি মাত্র ইশারায় মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যেতে পারে, যাকে দমানোর জন্য বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো গত 4 দশক ধরে হাজারো ষড়যন্ত্র করে চলেছে, কিন্তু প্রতিবারই তিনি ফিরে এসেছেন এক অপরাজেয় শক্তি হিসাবে। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সাধারণ এক ধর্মতাত্ত্বিক থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন মুসলিম বিশ্বের প্রতিরোধের প্রধান কণ্ঠস্বর? অনুধাবনের এ পর্বে আজ আমরা ব্যবচ্ছেদ করব তার রাজনৈতিক জীবন, মুসলিম উম্মাহার প্রতি তার অবদান এবং তার জীবন নাশের সেই ভয়াবহ ষড়যন্ত্রের নেপথ্য কাহিনী। 1939 সালে ইরানের পবিত্র নগরী মাশহাদে এক অতি সাধারণ পরিবারে জন্ম নেন আলী খামেনি। শৈশব থেকেই তিনি ছিলেন প্রখর মেধার অধিকারী। ছাত্রজীবনে তিনি আয়াতুল্লাহ খোমেনির সান্নিধ্যে আসেন এবং ইসলামী বিপ্লবের মন্ত্রে দীক্ষিত হন। শাহ সরকারের শাসনামলে তাকে বহুবার কারাবরণ করতে হয়েছে এবং অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে, কিন্তু কোনো জেল জুলুমই তার লক্ষ্য থেকে তাকে বিচ্যুত করতে পারেনি। 1979 সালের বিপ্লবের পর তিনি ইরানের প্রেসিডেন্ট এবং পরবর্তীতে সর্বোচ্চ নেতা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। খামেনির রাজনৈতিক জীবন ছিল সর্বসময়ই ঝুঁকিপূর্ণ। একটি ঐতিহাসিক ফ্যাক্ট হল 1981 সালে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তার সামনে থাকা একটি টেপ রেকর্ডারে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। সেই হামলায় তিনি অলৌকিকভাবে বেঁচে গেলেও তার ডান হাতটি চিরতরে অকেজো হয়ে যায়। আমেরিকা এবং মোসাদ বহুবার তাকে হত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তিনি কেবল একটি দেশের নেতা নন, বরং শিয়া সুন্নি নির্বিশেষে সাম্রাজ্যবাদ বিরোধী প্রতিটি মানুষের কাছে এক অনুপ্রেরণার নাম। মুসলিম বিশ্বে খামেনির সবচেয়ে বড় অবদান হল ফিলিস্তিন ইস্যুকে পুনর্জীবিত রাখা। তার নির্দেশেই গঠিত হয়েছিল কুদস ফোর্স, যা সরাসরি মজলুম ফিলিস্তিনিদের সহায়তা করে। তিনি বারবার মুসলিম দেশগুলোকে একতাবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন এবং পশ্চিমাদের উপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন। ইরাক, সিরিয়া এবং লেবাননে উগ্রবাদী গোষ্ঠীগুলোর উত্থান ঠেকিয়ে তিনি প্রমাণ করেছেন যে মুসলিম বিশ্বের নিরাপত্তা রক্ষার ক্ষমতা মুসলিমদেরই আছে। আয়াতুল্লাহ খামেনির বয়স এবং স্বাস্থ্য নিয়ে পশ্চিমা মিডিয়ায় প্রায়ই নানা রকম গুজব ছড়ানো হয়। বিভিন্ন সময়ে তার মৃত্যু হয়েছে বলে ভুয়া খবর ছড়িয়ে ইরানে অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছে, কিন্তু ইরান সর্বসময়ই তা নাকচ করে দিয়েছে। ষড়যন্ত্রকারীদের প্রধান লক্ষ্য হল তাকে সরিয়ে দেওয়া, কারণ খামেনির অনুপস্থিতিতে ইরানকে নিয়ন্ত্রণ করা পশ্চিমাদের জন্য সহজ হবে। তাই তাকে নিয়ে যে কোনো তথ্য বা হামলার খবর সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করে। যদি কোনোদিন এই মহান নেতার চিরবিদায় ঘটে, তবে তা কেবল ইরানের জন্য নয়, পুরো মুসলিম বিশ্বের জন্য হবে একটি যুগান্তকারী পরিবর্তন। ইসরায়েল ও আমেরিকা হয়তো একে নিজেদের বিজয় মনে করবে, কিন্তু ইরানের কাঠামো এমনভাবে তৈরি যে একজনের বিদায় সেখানে আরও হাজারো খামেনি তৈরি করবে। তার আদর্শ এবং প্রতিরোধের যে বীজ তিনি বপন করেছেন, তা উপড়ে ফেলা বর্তমান বিশ্বের কোনো শক্তির পক্ষেই হয়তো সম্ভব নয়। আয়াতুল্লাহ খামেনি কেবল একজন রাষ্ট্রনায়ক নন, তিনি একটি চেতনার নাম। শত্রুরা বারবার তাকে খুনের চেষ্টা করলেও তার আদর্শ আজও অটুট। আপনার কি মনে হয়, খামেনির পর ইরান কি তার এই শক্ত অবস্থান ধরে রাখতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।